দ্রৌপদীর নাম কৃষ্ণা কেন হয়েছিল? বাবা, এটাও পারলে না। মানে মাইথোলজিতেও তোমরা খুবই কাঁচা আর কি। যাকে তাহলে এতে আসা যাক। ভূগোল। নীল নদের জলের উৎসটা কোথায়? এটাও হলো না। আচ্ছা, এর থেকেও সহজ। হ্যাঁ, বেরিয়েছে এর থেকেও সহজ একটা। পৃথিবীর সব থেকে বড় দ্বীপের নাম পালাচ্ছ কোথায়? আমার প্রশ্নগুলো জবাব দিয়ে যাও। আমরা একটু লাইব্রেরি থেকে ঘুরে আসি দাদু, জেনারেল নলেজটা পড়ে নি, তারপর তোমার সঙ্গে বসে গল্প করব। আসলে না দাদু, আমাদের স্কুলে ক্লাস 8-এর পর জেনারেল নলেজ সাবজেক্টটাই আর ছিল না। আমরা আসি। হ্যাঁ, স্ট্রেঞ্জ, রিয়েলি স্ট্রেঞ্জ। আজকাল শুনেছি যে স্কুলেতেও জেনারেল নলেজের ক্লাস হয়, আর এদের কি দুরবস্থা। আসলে আজকালকার ছেলেমেয়েরা মন দিয়ে লেখাপড়া করে না। ললিতা, তুমি আজ সিডের জন্য ক্লাব থেকে তাড়াতাড়ি বাড়ি চলে এলে, তাই না? ঈশান, প্লিজ শাট আপ। ললিতা, তুমি সিডকে আমার নামে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা কেন বলছিলে? ও, তুই লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শোনা হচ্ছিল। শুনতে চাইনি, কিন্তু কানে এলে আমি কি করব? তোমরা পাবলিক প্লেসে কথা বলছিলে, কত লোক শুনেছে। ওরা কি জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে? মিথ্যে? মিথ্যে না? হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি, বেশ করেছি, আমি মিথ্যে কথা বলেছি। কিন্তু কেন? আমি যা আমি তাই থাকবো। আমার নামে বাড়িয়ে বাড়িয়ে বললে আমি পাল্টে যাব না। সেটা কি আমি জানি না? আমি ভালো করেই জানি। তা সত্ত্বেও আমি তোমার সাথে আছি, কিন্তু সেটা সারা দুনিয়াকে রাষ্ট্র করে বলবার কি দরকার আছে? আর সিডকে আমি কোনো দিনও বলতে চাইবো না যে তুমি আসলে কি। ও, এখনো সিড তোমার জন্য এতটা ইম্পর্টেন্ট? এখনো তুমি ওকে ইমপ্রেস করতে চাও? কেন ললিতা? সিড তোমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে, তাও তোমার শিক্ষা হয়নি? ললিতা প্লিজ, এর আগেও তুমি বিয়ের নামে চোখ বুজে আগুনে ঝাঁপ দিয়েছ। নিজের আর ক্ষতি করো না। দেখো, আমি আমার জন্য বলছি না, তোমার ভালোর জন্য বলছি। সিডের মতো একটা অপদার্থ ছেলের জন্য নিজের জীবনটা নষ্ট করো না ললিতা, প্লিজ। আর ভুল করো না। আজ এতগুলো বছর হয়ে গেল অরূপ আমাদের ছেড়ে চলে গেছে, তুমি এখনো তার জন্য কাঁদছো, চোখের জল মুছো, সব ভুলে যাও। আমি তোর মা, ও আমাদের প্রথম সন্তান, ওর মুখে আমি
প্রথম মা ডাক শুনি। এত বড় কথাটা আমি ভুলে যাব কি করে? আমাদের কথা মনে পড়ে কিনা কে জানে। পড়ে না, নিশ্চিতভাবে পড়ে না, কিছুতে পড়তে পারে না। ভুলে যাও, তুমি এখনো আশা রাখছো। ওই অকাল কুৎসন্ন ছেড়ে তোমার চোখের জলে কোনো দাম দেয় না, দিতে পারে না, সিম্পলি দিতে পারে না। আজকের দিনে তুমি ছেলেটাকে গাল বন্ধ করো না। রাধা, তুই তো মাকে একটু দেখ, দেখিস যেন আমাদের জন্য বড় ভূমা কোনো কষ্ট না পায়। যে অকাল কুৎসন্ন ছেলে সমস্ত দায় দায়িত্ব পালন না করে সকলের অগোচরে পলায়ন করতে পারে, সেই সমস্ত দায়িত্ব বড় বৌমা এতগুলো বছর ধরে হাসি মুখে পালন করে আসছেন। রাধা, দে প্রসাদ দে। ওর জন্য পুজো দিতে গেছিলিস তো? মা, আমার সাথে এত লুকোছাপা কেন মা? তোমরা কি ভুলে যাও যে 15টা বছর ধরে আমি তোমাদের ছেলের স্ত্রী ছিলাম? আমি তো জানি আজকে ওর জন্মদিন, জানি মা আজকের দিনে আরো বেশি করে তোমাদের ওর কথা মনে পড়বে। বড় বৌমা, তোকে কিছু না জানি আমি বড় খোকার নামে মন্দিরে রাধাকে দিয়ে পুজো দিতে পাঠিয়েছিলাম। বেশ করেছো, বেশ করেছো মা। আচ্ছা, মা বাবা হয়ে ছেলের মঙ্গল কামনা করবে না? বেশ করেছো মা। আচ্ছা, মা বাবা হয়ে ছেলের মঙ্গল কামনা করবে না? আমার জন্যে ওকে তোমরা অস্বীকার করবে কি করে মা? স্ত্রীর সাথেই যা সম্পর্কটা ঘুচে গেছে। ও তো এখনো তোমাদের ছেলেই আছে নাকি? হ্যাঁ, আমার ইন্দ্র রাইমার বাবা। আমার জন্যে ওকে কেন তোমরা ভুলে যাবে মা? আচ্ছা, এবার চুপ করো।